আসসালামু আলাইকুম। তো স্বাগতম আপনাদের সকলকেই আমার শামীম গ্রাফিক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেটামাস্টার কিভাবে সেট আপ করতে হয়, ফুল প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। ঠিক আছে, যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করব মেটামাস্টার। তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসছে, মেটামাস্টারের প্রথম যে ওয়েবসাইটটা আসছে আমরা এখানে ক্লিক করব। তারপর আমাদের যেতে হবে ওই যে সাইন আপ অপশনে। ঠিক আছে, সাইন আপ অপশনে গিয়ে গুগল আছে, গুগলে দিয়ে দিলাম। আমার যে জিমেলটা নিচে এখানে ক্লিক করে জাস্ট জিমেল অ্যাক্সেসটা দিয়ে দিই। কন্টিনিউ। আমার সাইন আপ হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ডাউনলোডের অপশন আছে, উপরে ডাউনলোড, এখানে একটা ক্লিক দিব। ফাইল কিন্তু এসে গেছে এখানে, গেট মেটামাস্টার ডাউনলোড। আমার কিন্তু হইতেছে 258 MB, তো একটু লেট হতে পারে। পাশাপাশি আমি যেটা করব এখানে আমি সার্চ করব, আরেকটা ট্যাব নিয়ে আমি সার্চ করব জেমিনি এপিআই কে। যারা মেটামাস্টার নিয়ে কাজ করবেন বা মেটামাস্টারে মেটাডাটা করবেন, কেউ টাইটেল ডিসক্রিপশন এগুলো নেবেন, তাদের জন্য আমার পরামর্শ হলো আপনারা 4 থেকে 5টা এই এপিআই কে রাখবেন সবসময়। কারণ একটা এপিআই থেকে অনেক সময় লোড নিতে পারে, তাই আপনারা 4 থেকে 5টা এপিআই সবসময় সেট আপে রেখে দেবেন। আমি দেখাইতেছি কেমনি কি করবেন, সমস্যা নেই। কোনো ইমেইলে যদি আপনার এপিআই এরকম অপশন না আসে, ডাইরেক্ট যদি না আসে, তাহলে আপনারা ইমেল চেঞ্জ করবেন, অন্য একটা ইমেইলে যাবেন। ঠিক আছে, তো আমার এটা একটু সমস্যা মনে হচ্ছে। আমি এখানে গিয়ে দেখছেন এখানে কিন্তু ডাইরেক্ট ঢুকাই দিছে। আর যেগুলোতে লেট করবে ওগুলোতে আপনি ওগুলো থেকে বের হয়ে যাবেন, অন্যগুলোতে আসবেন। আমি কোন জিমেল দিয়ে মেটামাস্টার ডাউনলোড করছি আমি সম্ভবত ভুলে গেছি, আমি দেখতেছি না, দাঁড়ান। হ্যাঁ, এটা দিয়ে আমার এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমি ওইদিকে আমার একটা ট্যাবের মধ্যে আমি ওই ইয়েটা রাখছি, এপিআই এর অপশনটা রাখছি, আর আমি এখানে আমার মেটামাস্টার হচ্ছে এটা ডাউনলোড করছি। তো এটা এখন আমি ইনস্টল করে নিব। এখানে আসার পরে ডাবল ক্লিক, এখানে আপনার পিসিতে প্রথম অবস্থায় কিন্তু মেটামাস্টারটা ক্লিক করলে আপনার ইয়ে হবে না, ওই ইনস্টল হবে না। তার জন্য যেটা করতে হবে এখানে মোর ইনপুট আসবে। হ্যাঁ, মোর ইনপুটে এসে একটা ক্লিক করবেন, তারপরে রান এনি ওয়ে এখানে ক্লিক করবেন। মনে করেন এই অ্যাপ্লিকেশনটা আপনার পিসি নিতে চাচ্ছে না, আপনি জোর করে নিতেছেন। ইয়েস, ইনস্টল করে নিলাম। একটু সময় নিতেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখন যেটা করতে হবে এই যে স্টার্ট বাটনে গেলাম, এখানে সার্চ করলাম মেটামাস্টার, যেটা মাত্র ইনস্টল করছি, এটা কিন্তু আসছে। তারপর ওপেনে ক্লিক করব, সরি, এই যে মেটামাস্টার। একটু সময় নিবে, মেটামাস্টার সফটওয়্যারটা হচ্ছে অনেক ভারী সফটওয়্যার, একটু সময় নিবে।
এই যে আমি আগে যেটা বলছিলাম এটা হয়ে গেছে। এখানে আসার পরে আপনার মেটামাস্টারে ঢোকার পরে আপনি যখন নতুন ঢুকবেন তখন একটা অপশন আসবে লাইসেন্স অপশন, ঠিক আছে? একটা আপনার ফাঁকা ফাঁকা স্পেস থাকবে এবং নিচে লেখা থাকবে সাবমিট। আর আপনাকে আপনার লাইসেন্স চাইবে। তো আমি যেহেতু আগে একবার লাইসেন্স দিছি এই জন্য আমার এখনো লাইসেন্স চাইতেছে না। আমার ডেভিসের জন্য এখনো লাইসেন্স চাচ্ছে না। আপনারা যখন ইনস্টল করে প্রথম ঢুকবেন তখন লাইসেন্স চাবে। তো আপনারা যার কাছ থেকে পেড কিনেন মেটামাস্টার, টাকা দেওয়ার পরে সে কিন্তু আপনাকে একটা লাইসেন্স দিবে এবং পুরো সেটআপটা দেখিয়ে দিবে, ঠিক আছে? যার কাছ থেকে কিনেন সে কিন্তু একটা লাইসেন্স দিবে আপনাকে। এখন আমি নিজে ওইগুলো বিক্রি করি বা সেল করি। এখন আপনি যদি আমার কাছ থেকে নেন আমি আপনাকে একটা লাইসেন্স দিব। এক মাসের জন্য নিতে পারবেন, 1 বছরের জন্য নিতে পারবেন, লাইফ টাইমের জন্য নিতে পারবেন, ঠিক আছে? তো আমি আপনাকে যে লাইসেন্সটা দিব তারপর ওই লাইসেন্সটা আপনি প্রথমে ঢোকার পরেই অপশন আসবে, ওখানে আপনি সাবমিট করে দিবেন। পরবর্তীতে এরকম আসবে। আমি এখানে কোনো সেটিং আগে করি নাই, শুধুমাত্র ভিডিও করবো এই জন্য। এখন আমি আপনাদের সম্পূর্ণ দেখাই দিতেছি। তো মেটামাস্টারে ঢোকার পরে আপনারা এটাকে পিন টাচবোর্ড করে নেবেন, সমস্যা নেই। আপনার কিছু সেটিং চেঞ্জ করতে হবে এবং কিভাবে এপিআই সেট করবেন এটা এখন দেখাচ্ছে। আমি যেখানে এপিআই গেটটা নিয়ে রাখছিলাম যেখানে, এখানে আপনি 4-5টা নতুন প্রজেক্ট নেবেন, 4-5টা নতুন আপনার নেবেন, এপিআই নেবেন। কারণ একটা এপিআই এর ক্ষেত্রে অনেক সময় অতিরিক্ত ফাইল করা যায় না, কিন্তু 5-6টা এপিআই যদি থাকে তাহলে আপনার এতটা প্যারা বুক করা হয় না, কি কাজ হয়ে যায়। এই যে আমি একটা এপিআই নিছি, এখন আমি কিভাবে সেট আপ করবো? এই যে এখানে এপিআই এর পরে এখানে কিন্তু ম্যানেজ কে আছে, ঠিক আছে? ম্যানেজ কে তে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনি একটা যে কোনো একটা লেখা লিখে দেন, সমস্যা নেই। 10 দিয়ে দিলাম। আমি যেহেতু জেমিনির এপিআই নিছি, জেমিনি। তারপর আমি যে এপিআইটা নিছি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এখানে ডাইরেক্ট সেট অ্যাজ অ্যাক্টিভ দেওয়া যাবে না, প্রথমে এটাকে অ্যাড করে নিতে হবে। এখানে অ্যাড করে নিলাম, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এটাকে অ্যাক্টিভ করতে চাই তাহলে এখানে আগে একটা ক্লিক করবো, তারপর সেট অ্যাক্টিভ একটা ক্লিক করবো। তাহলে এটা কিন্তু আমার সেট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি তো একটাতেই আটকে থাকবো না, আমি আরো একটা এপিআই দিব এখানে। এটা কিন্তু আমার পার্সোনাল মেটামাস্টার, আমি যেভাবে সেট আপ করতেছি আপনারা অবশ্যই এভাবে সেট আপ করবেন। এখানে আমি আপনাদের থেকে কিছু দেখাইতেছি না। আমি আরেকটা প্রজেক্ট নিলাম, কপি ম্যানেজ কে। এখানে আমি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম। অবশ্যই কেউ একই সংখ্যা দিবেন না, যে কোনো একটা সংখ্যা দিবেন, মানে এটা আপনার এপিআই এর নাম নির্ধারণ করবে আর কি, এপিআই এর নাম। তো পরবর্তীতে যে এপিআইটা নিচ্ছে এটা এখানে দিয়ে দেবেন, অ্যাড নিউ কে, কিন্তু অ্যাড হয়েছে। এখন আমি আরো দিব। আপনার যে কোনো জিমেল দিয়ে প্রথম অবস্থায় এরকম এরকম পেজ নাও আসতে পারে। তো যেগুলোতে একটু সমস্যা মনে হবে ওগুলো থেকে বের হয়ে অন্য একটা মেলে ঢুকবেন। আবার ম্যানেজ কে, এখানে আগে দিছি 11, এখন দিলাম 12। জেমিনি, ঠিক আছে? তাহলে আবার আরেকটা অ্যাড করলাম, 12 নম্বরটা অ্যাড হয়ে গেছে। এখন আমি আরেকটা নিচ্ছি। দিলাম এখানে ভিডিওটা অনেক বড় হইতে পারে, যেহেতু একবারে ফুল টিউটোরিয়াল দেখাচ্ছি আপনাদের। সকালে দেখবেন, হয়তো আবার পেঁচা লাগিয়ে দিলে তো সমস্যা। তাহলে আমি এখন আপাতত এখানে 5টাকেই সিলেক্ট করছি। এখন এগুলো কিন্তু সব কিন্তু বেরিয়ে দেখাই দিচ্ছে, দেখছেন? এখন যেটা করবেন, মনে করেন আপনি 500 ফাইল মেটাডাটা করছেন, করার পরে দেখা গেছে আপনার ওই একটু ইরোর আসতেছে, এটা ওইটা আসতেছে, তখন এখান থেকে যে 11টা সিলেক্ট করবেন, তারপর সেট অ্যাক্টিভিটি করবেন। তার মনে করেন আগে যে পেয়েছিল ওইটা বাদে এখন 11টা সেট হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এভাবে সমস্যা হয়ে যায়, আপনি এখান থেকে চেঞ্জ করবেন। হ্যাঁ, তো আমি 10 রেখে দিই, সমস্যা নেই। এখন যেটা করতে হবে আপনার, এই এপিআই এর সিস্টেমটা করার পর প্রথমে যেটা করবেন, এখানে অটো ইমবেড অপশনটা অফ করে দিবেন।
অটো ইমবেড অপশনটা সবসময় অফ থাকবে, অটো এমবেড কোনো সময় অন করবেন না। এখন সেটিং এ গিয়ে কিছু সেটিংস পরিবর্তন করবেন। সেটিং এ যাবেন, এখানে যা আছে হুবহু তা থাকবে। এখান থেকে যে ইনাবল ব্যাচ প্রসেসিং, এটাকে অফ করে দিবেন, কারণ এটা যদি অন থাকে তাহলে আপনারা একসাথে 10টার বেশি করতে পারবেন না। আর এটা যদি অফ করে রাখেন তাহলে 10টার বেশি আপনি 100 ফাইল করতে পারবেন, সমস্যা নেই। অটো এমবেড অফ থাকবে, সব ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ করবেন না। সবার নিচে আসার পরে এই যে এখানে দেখবেন অটো ইনস্টল, অটো ইনস্টল, অটো ডাউনলোড কিন্তু না, অটো ইনস্টল যেটা, এখানে একটা ক্লিক করবেন। পপআপ যা আসবে সব ইয়েস। এটা আমি ইনস্টল করে নিতেছি। ইনস্টল হয়ে গেছে। এখন এখানে আর কোনো কাজ নেই। এখানে যে আমি দুইটা অপশন অফ করছি, ইনাবল যেটা ইনাবল বেস প্রসেসিং, আর একটা হচ্ছে অটো ইমবেড, এই দুটো অফ করছি। এই দুটো অফ করার পরে এখন আমাকে যেটা করতে হবে, সেভ সেটিং এ একটা ক্লিক করবেন। আমি যে সেটিংটা করছি এটা সেভ হয়ে গেছে। আমি যেভাবে সেট আপ করছি সকলে যেভাবে সেট আপ করবেন। অটো ইমবেড অফ, 4-5টা এপিআই কে অ্যাড করবেন, তারপর সেটিং এ গিয়ে এখানে কোনো পরিবর্তন হবে না। মিনিমাম টাইটেল ক্যারেক্টার, ম্যাক্সিমাম টাইটেল ক্যারেক্টার, এগুলো আমাদের সেট আপ যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এখন আমি কিন্তু এপিআই কে সেট আপ করছি, কিন্তু এখানে এপিআই কে নট সেট দেখাইতেছে। এখন আপনাকে যেটা করতে হবে, সফটওয়্যারটা ক্লোজ করে দেবেন, রিফ্রেশ দিয়ে আবার সফটওয়্যারটা ওপেন করবেন। আপনার এপিআই যখন নেট নট সেট দেখাবে প্রথম অবস্থায় ঢোকার পরে, তখন আপনি যে কোনো ফাইল করতে পারবেন না, কেটে আবার নতুন করে ঢুকবেন। তোমার সফটওয়্যারটা অনেক ভারী সফটওয়্যার, নেটওয়ার্ক যদি ফাস্ট থাকে তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্যা নেই। দেখেন আমি আগে যখন এই পেজ সেটআপ করছি তখন কিন্তু এখানে নোট সেট দেখাইছে, এখন কিন্তু অপশন রেডি এসে পড়ছে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার মেইন টিউটোরিয়াল। আপনি এই সেটআপ করছেন, কিন্তু কিভাবে আপনি মেটা ডাটা করবেন। এখন ইমেজের ক্ষেত্রে যদি ছবি হয়, জেপিজি হয় বা পিএনজি হয়, তো জেপিজির ক্ষেত্রে আপনার সিলেক্ট ফাইলসে ক্লিক করুন। যদি আপনি সিঙ্গেল ফাইল দেন, মনে করেন আপনি একটা জেপিজি একটা ফাইল দিবেন, একটা ইমেজ দিবেন, একটা ইমেজের মেটা ডাটা করবেন, তাহলে সিলেক্ট ফাইলস শুধু একটা সিঙ্গেলের ক্ষেত্রে। এখানে আপনি মনে করেন যে আমার পুরো থেকে আমি একটা ফাইল দিয়ে দিলাম, এটা দিয়ে পরবর্তী কোনো কাজ নেই। পরবর্তী কাজ হচ্ছে স্টার্টে ক্লিক করা। দেখছেন আমার নেটওয়ার্ক ফাস্ট হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি আমার এই যে এই টাইটেল হয়ে গেছে, কেউটা এসে গেছে, ডিসক্রিপশন এসে গেছে, ক্যাটাগরি দিয়ে দিচ্ছি ফুড এন্ড ড্রিঙ্ক অবজেক্ট। আমার এই ডিজাইনটা এই স্টক মার্কেটে চলবে কিনা তার জন্য কিন্তু এখানে সে রেটিং অনুযায়ী বোঝাই দিছে না এটা চলবে, 5টা স্টার দিয়ে দিচ্ছে সে। এখন আমি তো সিঙ্গেল ফাইল নিচ্ছি না, আমার ক্লিক আপনি ফাইল নেবেন, প্রথমে একটু স্টার্টে ক্লিক করবেন, আপনার কিন্তু বাটনটা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আপনার রিনেম ফাইলস করতে হবে। রিনেম ফাইলস দ্বিতীয় যে কাজটা, ওইটা হচ্ছে রিনেম ফাইলস। রিনেম ফাইলসের মানে হলো আপনি ফাইল নেমের মধ্যে 1 to 12, 14, 15 এভাবে কিন্তু অনেক সময় সেভ করে রাখেন ফাইল নেম সংখ্যা অনুযায়ী। তো এভাবে মার্কেট প্লেস অনেকটা অ্যালাউ না আর কি, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তার জন্য আমি যদি এখানে রিনেম ফাইলসে ক্লিক করি, কোনো ক্লিক হবে না, যেভাবে আছে সেভাবে জাস্ট সিলেক্ট ফোল্ডার। দেখেন আমার ফাইলটা কিন্তু রিনেম ফাইল হয়ে গেছে, টাইটেল যেটা ছিল ওই অনুযায়ী রিনেম হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন যেটা করতে হবে, আমি তো একটা সিঙ্গেল ফাইল নিছি, এখন যেটা করতে হবে, রিনেম ফাইলসের পরে এখানে কিন্তু অল মার্কেট প্লেস লেখা আছে। এখন আমি যদি এটাকে অ্যাডোবি স্টকের জন্য নেই, তাহলে এখানে অ্যাডোবি স্টক সিলেক্ট করে এখানে এক্সপোর্ট সিএসভি তে ক্লিক করব। কোনো ক্লিক হবে না, যেভাবে আছে সেভাবেই সিলেক্ট করলাম। এটা কিন্তু আমার কাছে সিএসভি হয়ে গেছে, দেখছেন। এখন মনে করেন এই যে আমি আমার ফোল্ডারে যাই,
আমি যে ফাইলটা মাত্র করছিলাম এখান থেকে, ওই ফাইলটা রিনেম হয়ে গেছে, এখানে আছে। দেখছেন, এই ফাইলটা কিন্তু রিনেম হয়ে গেছে, এবং এখানে এই ওই ফাইলটার একটা অ্যাডোবি স্টক সিএসবি চলে এসেছে। আমি এটাকে কেটে দিচ্ছি, যাতে আমি এক ফাইল নিব না। এখন মনে করেন আমি এক মিনিট, হ্যাঁ এটা। তো মনে করেন এখন সিঙ্গেল ফাইল তো দেখবেন, এখন যারা সিয়াট নিয়ে সিয়াট করবেন, একসাথে পুরো ফোল্ডার করবেন, তো কাজটা গেলে এখান থেকে ক্লিয়ার। আমি একসাথে যদি পুরো ফোল্ডার নিয়ে কাজ করি, তাহলে এই যে ফোল্ডারে ক্লিক করবো, আমার যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা আমি এখানে সিলেক্ট করবো। যেমন ফোল্ডারটা সিলেক্ট করলাম, দিয়ে দিলাম, এই যে এরকম কিন্তু আসছে, পেন্ডিং কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, এখন যেটা করতে হবে, আপনার আগে বলছি, কাজ দুই তিনটাই, স্টার্ট, পরে রিনিউ ফাইল, পরে সিএসপি নেওয়া, এই তিনটা কাজই। স্টার্টে ক্লিক করলাম, আমার কিন্তু এখন মেটাডাটা হয়ে যাবে, টাইটেল কিওয়ার্ড সব কিন্তু সে দিয়ে দিছে। মেটামাস্টারের সুবিধাটা হচ্ছে আপনার টাইটেল দেয় হাই কমান্ড, মানে যেগুলো মার্কেটপ্লেসে হাই ডিমান্ড অনেক চলে, সব কিন্তু সিঙ্গেল কিওয়ার্ড, যেগুলোতে সার্চ আসে বেশি। এবং সে কিন্তু এখানে রেটিং দিয়ে দিছে, যে এখানে কিন্তু রেটিং দিয়ে দিছে কোনটা চলবে কোনটা চলবে না। এখানে আমার কিন্তু একটা এরর আসছে, এরর আসলে এখন আমাকে যেটা করতে হবে, এখানে কোনো ক্লিক দেওয়া যাবে না, সে তার মতো কাজ করুক, পরে ওটার কাজ হবে। সে কিন্তু তার মতো করতেছে। আমি আসলে ফাঁকা স্পেস নিয়ে ইমেজ বানাইছি, তো ওই যে ফুটবলের ফাঁকা স্পেস নিয়ে, এখানে এমটি আমেরিকান ফুটবল স্টেডিয়াম। এটার কাজ হচ্ছে হোক। পাশাপাশি আমি আপনাদের যেটা বলতে চাই, যারা আমার কাছ থেকে মেটামাস্টার নেন, বা আমার কাছে বিভিন্ন ধরনের এআই টুলস আছে বা এআই সাবস্ক্রিপশন আছে, পেইড টাকা দিয়ে নিতে হয় আর কি। যারা আমার কাছ থেকে এআই সাবস্ক্রিপশন নেন, তাদের ক্ষেত্রে বা তাদের জন্য আমি মূলত ওই যে, যারা আমার কাছ থেকে মেটামাস্টার নেন তাদের জন্য এই মেটামাস্টার নিয়ে একটা ভিডিও বানাই আর কি। দেখা যায় সবাইকে আমার প্র্যাকটিক্যাল 20 মিনিট, আধা ঘন্টা করে, 30 মিনিট করে প্র্যাকটিক্যাল ওনার আলটা ভিডিও কি ওনাকে বোঝাইতে গেলে আমার অনেকটা সময় লস হচ্ছে, বুঝছেন। এই কারণে আমি একটা ভিডিও বানিয়ে ফেলছি, যাতে এখান থেকে সবাই দেখে সবাই সেট আপ করে নিতে পারেন। আমি আপনার পিসিতে আলটা ভিডিওটুকু আমি যে সেট আপ করবো, আমি এখানে আপনাকে ওইটাই দেখিয়ে দিচ্ছি, আপনি কিভাবে ওই সেট আপটা করবেন। ভিডিওটা দেখলে আপনারা সবাই অবশ্যই নিজে নিজে সেট আপ করে ফেলতে পারবেন, আমাকে আর প্রয়োজন নাই। আর আপনাদের যদি যে কারো, যারা আমার কাছ থেকে সাবস্ক্রিপশন নিতেছেন, তারা তো আমার সার্ভিস সম্পর্কে তো জানেনি। আর যারা নেননি, যে কোনো সাবস্ক্রিপশন আগে আমাকে জানাতে পারবেন। আর যারা এই মেটামাস্টার সম্পর্কে বা মেটামাস্টার আমার কাছ থেকে নিতে চান পেইড, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আর বিশেষ করে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমরা আমাদের কিছু প্রো কন্ট্রিবিউটর আছে, সিনিয়র কন্ট্রিবিউটর, ওরা প্রায় 5-6 বছর যাবৎ কাজ করছে বা 4-5 বছর যাবৎ কাজ করছে। এখন তাদের নিয়ে আমরা একটা প্ল্যানিং করছি, আমরা প্রতি সপ্তাহে একদিন শুক্রবার রাতে 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা আমরা ফ্রিতে গুগল মিটে ক্লাস করব। কারো কোনো প্রবলেম থাকলে ওটা উপস্থাপন করবেন, প্রো কন্ট্রিবিউটর যারা আছে ওরা সমাধান করার চেষ্টা করবে। যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন সরাসরি লাইভ ক্লাসে উত্তর দেওয়া হবে। হ্যাঁ, যদি এরকম ইন্টারেস্ট থাকেন, আমাদের ডিসক্রিপশন বক্সে ওই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে সকালে জয়েন করবেন। আমার 2টা এরর আসছে। এখন কথা হচ্ছে, অনেকেরই প্রশ্ন থাকে যে আমি আমার একটা ফোল্ডার আমি মেটাডাটা করলাম, ফোল্ডারে ফাইল আছে 10টা, এখন আমি 10টা ফাইল অ্যাডোবি স্টকে আপলোড করবো না, বা যে মার্কেট প্লেসের সিএসবি নিচে ওই মার্কেট প্লেসের 10টা আপনি আপলোড করবেন না, আপনি আপলোড করবেন 2টা বা 3টা, তাহলে কোনো সমস্যা নেই, আপনি 2-3টা করতে পারবেন। কারণ এখানে সিএসবি নেওয়ার পরে আপনি যেই ফাইলটা আপলোড করবেন, ওই ফাইলটার সাথে কিন্তু সিএসবিটা মিক্সড হয়ে গেছে, ওই ফাইলের যে রিনেম, ওই রিনেমের সাথে সিএসবিটা অ্যাড হয়ে গেছে। আপনি যদি 10টা ফাইলের মেটাডাটা একসাথে নেন, একসাথে সিএসবি নেন, আপনি যদি 10টা আপলোড না করে 5-6টা করেন, 3-4টা করেন, করতে পারবেন। ওটা অটোমেটিক সিএসবি দেওয়ার পরে ওই 3-4টায় বসে যাবে, সমস্যা নেই। এখন আমার এরর আসছে কয়টা, এই যে একটা এরর, একটা ক্লিক করবেন, রাইট ক্লিক করে রিজেনারেট একটা ক্লিক করবেন, দেখছেন হয়ে গেছে। কিন্তু আগে কোনো তাড়াহুড়া করার দরকার নেই, সে তার মতো কাজ করবে ঠান্ডা মাথায়। আরেকটা এরর আসছে, এখানে রাইট ক্লিক রিজেনারেট, সময় নেবে, হয়ে গেছে। কিন্তু এখন যেটা করতে হবে,
প্রথমে ইমেজ সিঙ্গেল হলে সিলেক্ট ফোল্ডার, আর যদি পুরো ফোল্ডার দেন সিলেক্ট ফোল্ডার, তারপরে স্টার্টে ক্লিক করবেন। এখন যেটা করতে হবে, রিনেম ফাইলস, যেভাবে সেভাবেই দিয়ে দেবেন। আমার ফাইলের নাম কিন্তু রিনেম হয়ে গেছে, টাইটেল অনুযায়ী রিনেম হয়ে গেছে। এখানে মার্কেট প্লেসে চলবে কিনা, স্টার কিন্তু 5টা আসছে, ডিজাইন কি ঠিক আছে কিনা, রেটিং 5টা আসছে। এখন যেটা করতে হবে, আমি অ্যাডোবি স্টকের জন্য নিব। এখান থেকে অ্যাডোবি স্টক ক্লিক করে এক্সপোর্ট সেলস একটা নিয়ে নিলাম, হয়ে গেছে। এখন ইমেজ তো দেখালাম, সিঙ্গেলও দেখাইছি, আপনার ফোল্ডারও দেখাইছি। এখন ভেক্টরের হিসাবে যাই। ভেক্টর সিঙ্গেল হলে সিলেক্ট ভেক্টর, আর যদি আপনার ফোল্ডার হয় সিলেক্ট ফোল্ডার। আমি একটা সিঙ্গেল ভেক্টর নিব। আমি একটা ধরেন এই যে একটা নিলাম 214 নম্বরটা, তারপরে স্টার্ট, হয়ে গেছে। দেখছেন কত ফাস্ট, নেটওয়ার্ক ফাস্ট থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে অ্যাডোবি স্টক দিয়ে এক্সপোর্ট সিএসভি নিয়ে নেবেন একটা। সরি সরি, আমি যেটা বলতে চাইছিলাম, আপনি এক্সপোর্ট সিএসভির ব্যাপারটা তো দেখছেন। এখন এই ভেক্টরের ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি প্রথমে ইলাস্ট্রেটরটাকে ওপেন করে নেবেন। আপনার যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে ওটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে দেখাচ্ছেন, হ্যাঁ এরকম যখন আসবে আপনি এটাকে মাইনাস করে রেখে দেবেন, বাস। এখন ভেক্টরের ক্ষেত্রে যেটা হচ্ছে, ভেক্টরে কিন্তু সিএসভি না নিয়ে আরেকটা সিস্টেম করা যায়, ওইটা হচ্ছে এরকম। আপনি ওই এই ফাইলটা যদি অ্যাডোবি স্টকে আপলোড করেন, আপনার সিএসভি দেওয়া লাগবে না, কোনো এক্সট্রা কোনো ট্যাগ টাইটেল বসানো লাগবে না। আপনি ফাইল একদিকে আপলোড করবেন, অটোমেটিক আপনার ফাইলের সাথে ট্যাগ টাইটেল এগুলো কিন্তু অটোমেটিক বসে যাবে, ক্যাটাগরি এগুলো কিন্তু অটোমেটিক বসে যাবে, কোনো সিএসভি দেওয়া লাগবে না। তার জন্য যেটা করতে হবে, এখানে ইমবেড ভেক্টর আছে, ইমবেড ভেক্টর। ইমবেড ভেক্টর বলতে আপনার ইমবেড ভেক্টর বলতে আপনার পুরো আপনার ফাইলের সাথে ওই পুরোটা ডিসক্রিপশন টাইটেল ট্যাগ এগুলো সে সেট আপ করে দিবে। ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনার যে ইপিএস ফাইলটা আছে, ওই ফাইলটার সাথে ওই পুরো সেট আপ করে দিবে, পুরো মিক্সড করে দিবে একদম টাইটেল দিয়ে। এখন যেটা করতে হবে, আমি রিনেম করে নিতেছি। আর ফাইল রিনেম হওয়ার পরে ইমবেড ভেক্টর একটা কিছু করছি শুধু। অ্যাডোবি ইলাস্ট্রেটর তো আগে ওপেন ছিল, দেখছেন কাজ কিন্তু হয়ে গেছে খুব দ্রুত হয়ে যাবে। সে তার মধ্যে একটা কাজ করতেছে। আপনি ইলাস্ট্রেটর যদি আগে ওপেন না করেন তাহলে পরে অনেকটা সময় নেবে। আমার কাজ কিন্তু হয়ে গেছে, হ্যাঁ সব সাউন্ডের যে কাজ হয়ে গেছে, এই যে এমবেডেড হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আপনার সিএসভি তো নিলামই না, এটা ক্লিয়ার শেষ। এখন আমি আমার একটা ডেমো অ্যাকাউন্টে আপনাদের সরাসরি আপলোড করে দেখাই দিচ্ছি। আমি যে ফাইলটার মাত্র মেটাডাটা করছি, এই যে এটা 214 নম্বর একটা সম্ভবত, এই যেটা ইমবেড করার পরে একটা সুবিধা হয়েছে কি, এই যে আমার যে আগে 214 যে জেপিজিটা ওইটা কিন্তু আছে। আবার ইমবেড করার পরে যখন ফাইলের সাথে ট্যাগ টাইটেল মিক্সড হয়ে গেছে, তখন কিন্তু তারা এক্সট্রা ওই ফাইলটার একটা জেপিজি ফরম্যাট আমাকে দিয়ে দিছে। আপনার সেম সেম রিনেম, মানে আপনার ফাইলের যে নাম ওই নাম অনুযায়ী আপনাকে আরেকটা ফাইল দিয়ে দিছে হুবহু। এখানে আপনার সুবিধাটা হচ্ছে আপনি এখান থেকে ডাইরেক্ট ফ্রি পিকে আপলোড করে দেবেন, এই দুটো ফাইল ডাইরেক্ট ফ্রি পিকে আপলোড করে দেবেন। আর আগের যে জেপিজিটা আছে ওইটা আপনি কেটে দিবেন। আমারটা আমি কেটে দিচ্ছি। এখন এই যে জেপিজিটা নতুন দিল, এটা কিন্তু দেখছেন 3.79 MB। এটা ফ্রি পিকের জন্য ঠিক আছে, 500 কেবির নিচে না, এটা 500 কেবির উপরে। তারা এটা কপি দিয়ে দিচ্ছে অটোমেটিক, এখান থেকে দুইটা মার্ক করে এটা ফ্রি পিক আপলোড করে দিবেন। এখন অ্যাডোবি স্টকের জন্য এই ভেক্টরটা আমি সিলেক্ট করবো। আমার ভেক্টর একদিকে আপলোড হবে, আমার মেটাডাটা অন্যদিকে অটোমেটিক বসে যাবে।
আমার কিন্তু এটা হয়ে গেছে, ক্যাটাগরিও বসে গেছে। আমি এই দিয়ে করছি, এই দিয়ে দিব, এখানে নো দিয়ে দিব। আমার টাইটেল কিন্তু অটোমেটিক বসে গেছে, কেউটা কিন্তু অটোমেটিক বসে গেছে। দেখছেন, ভেক্টরের ক্ষেত্রে মেটামাস্টারের এই সুবিধাটা, আপনার ফাইলের সাথে ওইটা সেট আপ হয়ে গেছে। তো আমি এখন এটা আপলোড করতেছি না, আপনাদের দেখানোর জন্য এটা করবো। এখান থেকে আমি সিঙ্গেল ভেক্টর দেখাইছি, আপনারা এভাবে ফোল্ডার ভেক্টর ফোল্ডার করবেন, তারপর স্টার্টে ক্লিক করবেন, তারপর রিনেম ফাইলসে ক্লিক করবেন, তারপর তারপর ইমবেড ভেক্টরে ক্লিক করবেন। ইমবেড ভেক্টরে ক্লিক করার আগে অটোমেটিক আপনার ইমবেড ভেক্টরে ক্লিক করার আগে আপনার ইলাস্ট্রেটরটাকে ওপেন করে রাখবেন, তাহলে মনে করেন রুট কম নেবে, সময় কম নেবে। আর যদি ইলাস্ট্রেটর ওপেন না থাকে তাহলে পরবর্তীতে অনেকটা সময় নিতে পারে। এখান থেকে আপনি ভিডিওর ম্যাটারটাও করতে পারবেন, সিঙ্গেল ভিডিও, ফোল্ডার ভিডিও, স্টার্ট। একমাত্র ভেক্টরের ক্ষেত্রে আপনি ইমবেড করতে পারবেন, ইমেজ আর ভিডিওর ক্ষেত্রে সিএসভি নেওয়া লাগবে, ঠিক আছে। ভিডিও তারপর স্টার্ট, তারপর রিনেম ফাইলস, তারপর আপনি সিএসভি নেবেন। মেটামাস্টারের সুবিধাটা এরকমই আর কি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার এই মেটামাস্টার নিয়ে ছিল, এবং এটার পুরো গাইডলাইন, পুরো টিউটোরিয়ালটা আপনাদের দেখাই দিলাম, সেটিং সহ, এপিকে সহ, আপনার কিভাবে করবেন টিউটোরিয়াল সহ দেখাই দিলাম। এটা করছি আমি তো বললাম, এটা আমার যাতে সহজতর হয় বা আপনাদের সুবিধার্থে, আপনারা যারা মেটামাস্টার কোনটা নেবেন কনফিউজ আছেন, মেটাডাটার জন্য কোনটা নেবেন কনফিউজ আছেন, তাদের জন্য সম্পূর্ণ এই ভিডিওটা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে রাখবেন। আর যারা আমার কাছ থেকে সবসময় পেড সাবস্ক্রিপশন বা মেটাডাটা নিয়ে থাকেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন যে আমি নিয়েছি বা আমার সার্ভিস কেমন, ওইটা আপনি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।